নমস্কার। নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। বহুদিন পরে আমরা দুই বন্ধুতে মিলে বেরিয়েছি একটু সময় কাটাতে। দুজনেই দুজনের জীবনে ভীষণভাবে ব্যস্ত। তাই যখন তখন ইচ্ছে করলেই আমরা দেখা করতে পারি না। আমাদের যোগাযোগ শুধুমাত্র ফোনে। সোনিয়া। সোনিয়া আমার বহু পুরনো বন্ধু। আজ থেকে ৩২ বছর আগে সোনিয়ার সাথে আমার যোগাযোগ হয়। কেন জানি না, সম্পর্ক হয়তো ভগবানই ঠিক করে রাখে। নইলে অনেকের মধ্যে আমি সোনিয়াকেই বা খুঁজে নেব কেন কথা বলার জন্য। সোনিয়াও এক জায়গায় চুপ করে বসেছিল, আমি অন্য জায়গায় চুপ করে বসেছিলাম। হঠাৎ করে ও আমার দিকে তাকালো, আমিও ওর দিকে তাকালাম, হাসি বিনিময় হলো এবং দুজনেই দুজনের দিকে এগিয়ে আসলাম। আলাপ পর্ব চলল। প্রথমে কিছুদিন আলাপ পর্ব চলল। ওর বিষয়েও যতটা একজন নতুন মানুষকে বলা যায় ও সেটা আমাকে বলেছিল এবং আমার বিষয়েও একটা নতুন মানুষকে, অচেনা মানুষকে যতটা বলা যায় ততটাই আমিও বলেছিলাম। এই আলাপচারিতা চলতে চলতে কখন যে দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, একটা নির্ভেজাল সম্পর্ক, যে সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বেই থাকে, বন্ধুত্বে না থাকে কোনো চাওয়ার, না থাকে কোনো কিছু পাওয়ার, শুধু একটাই চাহিদা থাকে, দুজন দুজনের মনের কথা শেয়ার করব, আনন্দের কথা শেয়ার করব, দুঃখের কথা শেয়ার করব। সম্পর্কের শুরুর দিকে যেটা ছিল যে দুজনের হয়তো দুজনের অনেক কিছুই জানতাম না, কিন্তু আজ ৩২ বছর ধরে এই সম্পর্কটি চলার ফলে এখন এমন পরিস্থিতি হয়েছে আমাদের দুজনের মধ্যে, আমাদের দুজনের না জানা কথার সংখ্যাটাই ভীষণ কম। আমরা দুজনেই দুজনের প্রায় পুরোটাই জানি। তাই বলে যে আমাদের সবসময় কথা হচ্ছে, প্রত্যেক দিন ফোন হচ্ছে বা প্রত্যেক সপ্তাহে দেখা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বসে গল্প হচ্ছে তা কিন্তু নয়। কিন্তু ৩২ বছর তো কম সময় নয়। এইভাবেই আমাদের মধ্যে একটা দৃঢ়তা তৈরি হয়েছে, একটা নির্ভরশীলতা তৈরি হয়েছে। আমরা অন্য কাউকেও এমন কিছু কথা আছে যেটা হয়তো অন্য কাউকে বলতে পারি না, কিন্তু দুজন দুজনকে বলে মনের ভার হালকা করি। প্রথম দিকে রোজ দেখা হতো, রোজ গল্প হতো, একসাথে যাওয়া আসা ছিল, একসাথে পড়াশুনো ছিল, সবই প্রথম দিকে ছিল। কিন্তু তারপরে কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেল। ও ওর জীবনে ব্যস্ত হলো, আমি আমার জীবনে ব্যস্ত হলাম। কিন্তু সম্পর্কটা কিন্তু আমাদের রয়েই গেল, যোগাযোগটা কিন্তু আমাদের রয়েই গেল। প্রথমে আমরা চিঠি দিয়ে আমাদের মনের ভাব আদান প্রদান করতাম, কারণ আমাদের সেই সময়টাই কিন্তু চিঠির একটা গুরুত্ব ছিল। তখনও মানুষের জীবনে মোবাইল আসেনি, তাই এসএমএস তো আছে বলে কিছু জিনিস সেটা তো আমরা জানতামই না, মানুষ জানতই না। তখন আমরা দূরে থাকতো ও যখন, তখন আমাদের চিঠি বিনিময় হতো। আবার যখন ও আসতো কলকাতায় তখন দেখা করতাম, একটু আড্ডা দিতাম। এরপরে চলে আসলো মোবাইলের যুগ। মোবাইলের যুগে আরো সহজ হয়ে গেল সম্পর্ক বাঁচিয়ে রাখা। মোবাইলের মাধ্যমেই আমরা যোগাযোগটা রেখেছি। এইভাবেই আমাদের ৩২টা বছর কেটে গেল। আমার সত্যি গর্ব হয় যে ভালো বন্ধু পেয়েছি এবং ৩২টা বছর যে আমরা সম্পর্কটা রাখতে পেরেছি, এটা মনের মিল না থাকলে কি হয়? আপনারাই বলুন না। আমাদের বন্ধুত্বের এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা যেদিনকে বেরিয়েছিলাম প্রায় অনেক মাস পরে আমাদের দেখা হয়। প্রত্যেকবারই ফোন করা হয়, ফোন করে বলা হয় চল না একটু দেখা করি, কিন্তু ব্যক্তিগত কাজে আর দেখা করাটা হয়ে ওঠে না। যাই হোক, সেদিন আমরা 12টার সময় বেরিয়েছিলাম দুপুর।
এবং ফিরেছি 6:30টায়। এবং এই পুরো সময়টাই আমরা দুজন দুজনের সঙ্গে থেকেছি, মনের ভাব প্রকাশ করেছি, খাওয়া-দাওয়া করেছি, আড্ডা মেরেছি এবং কি যে আনন্দে এই কয়েক ঘন্টা কাটিয়েছি, তা আপনাদের ঠিক বলে বোঝাতে পারব না। যেন পুরো অক্সিজেন নিয়ে বাড়ি ঢুকলাম এবং অপেক্ষায় রইলাম আবার কবে দেখা হবে, কথা হবে, আনন্দ করতে পারব। কিছুদিন পরে ও হয়তো একটু বাইরে চলে যাচ্ছে। ফিরে আসলেই আবার দেখা হবে, আবার আনন্দ হবে। আমাদের মুখ দেখলেই বুঝতে পারবেন আপনারা যে আমরা কতটা খুশি হয়েছি। আজ তাহলে এই পর্যন্ত। টাটা, আসছি নতুন একটি গল্প